ফাইনালি ৩ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য কুমিল্লাতে। যেহেতু লং একটা জার্নি ছিল তাই ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাবার খেয়ে উঠানেতে বসলাম সবাই মিলে। এই যে আমার কিউটিটা চিপস খাচ্ছে আর মাটি দিয়ে হাঁটছে। অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে চলে এসেছি কুমিল্লাতে। এটা হচ্ছে লম্বা একটা জার্নি ছিল। প্রথমে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা। তো রাস্তায় অনেক জ্যামও ছিল। তো আমি সেকেন্ড বারের মতো আবার কুমিল্লাতে আসলাম। তো এটা ছিল কুমিল্লার হোমনাতে। তো এই রাস্তাটা নতুন হয়েছে, এর আগের বার এই রাস্তাটা ছিল না, কাঁচা রাস্তা ছিল এখানে। তো এটা হচ্ছে আমার নানা শ্বশুরদের বাসা। তো আমরা যাচ্ছি, এখানে আমাদের একটা দাওয়াত আছে। মূলত আমার মামা শ্বশুরের ছেলের মুসলমানির দাওয়াত। তার জন্য আমরা এখানে এসেছি, কুমিল্লা জেলা হোমনাতে এসেছি। তো আমাদের সবাই বরণ করে নিল। যেহেতু আমরা অনেক দূরের থেকে এসেছি তাই প্রথমে আমাদের শরবত আর নাস্তা দিল। তো আম ছিল, লেচু ছিল, মিষ্টি ছিল। তো এগুলো আমাদেরকে দিল খাওয়ার জন্য, আমরা খাচ্ছি। আমি হচ্ছি এ বাসার নাতি জামাই, তাই আমাকে দিল। তো এই যে আমি মিষ্টি নিলাম। তো আমি আমার নানা শ্বশুরকে ডাক দিলাম, তাকে আমি খাওয়াই দিব। তো মিষ্টিটা তো তাকে ডাক দিলাম। তো এই যে দিচ্ছি। এই যে আমার নানা শ্বশুর আমার থেকে মিষ্টিটা নিল, কারণ তারা ডিজার্ভ করে এটা। তারা এখন বয়স হয়েছে, তাদের সাথে সবাই থাকবে, নাতি জামাই যারা আছে তারা তাদের খোঁজ খবর নেবে, তাই এটা তারা ডিজার্ভ করে। তো তারপরে এই যে আমি লিচু নিলাম, লিচু নিয়ে খাচ্ছি। বোম্বাই লিচু বলে কথা, অনেক বড় একটা লিচু ছিল। সবাই নাস্তা খাচ্ছে টুকটাক সবাই। এই যে আমার শালা, আপন মানুষ সবাইকে একসাথে দেখে আমার খুব আনন্দ লাগছে। নাস্তাটা সেরে নিলাম, এই যে ভাত চলে আসলো। ডাইনিংয়ে বসেছি ভাত খাওয়ার জন্য। 2 রকমের মাংস আছে, গরুর মাংস, মুরগির মাংস। গরুর মাংস তো কোরবানির মাংস, যেহেতু ঈদের পরে এসেছি, কোরবানি ঈদের পরে, তার জন্য গরুর মাংস কোরবানির। আর হচ্ছে মুরগির মাংস। তো আমি ফার্স্টে মুরগির মাংস নিয়ে নিলাম। এই যে আমার শাশুড়ি আমাকে বেড়ে খাওয়াচ্ছে। মুরগির মাংস দিয়ে খাবো ভাত। মুরগির মাংসটা খুব মজা হয়েছে, খাচ্ছি। আমার সাথে আরও আমার শালারা বসেছে। যে গরুর মাংস নিলাম, গরুর মাংসটা খুব টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে গরুর মাংসটা। গ্রামের রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে, কারণ আমি আগে যখন গ্রামে ছিলাম তখন এরকম করে আমার মা আমাকে রেঁধে খাওয়াইতো। তো এখন সবার সাথে খেতে পাচ্ছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে উঠানে বসেছিলাম, বড় একটা স্পেস আর গাছপালা দিয়ে ভরা। গতবার যখন এসেছি তখন ক্রিকেট খেলেছিলাম, তো এবারকেও ভাইরা, ছোট ভাইরা বলল, ভাই তলে চলেন ক্রিকেট খেলি। তো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি হইলাম। আমি বল করছি আর আমার এক ছোট ভাই ব্যাটিং করছে। এই যে আমি বললাম যে আউট, কিন্তু বল নিচে চলে গেছে। কিসে খেলা হচ্ছে তাহলে? কিসে? শর্ট পিচ খেলতেছে। শর্ট পিচ। হ্যাঁ। বিকালবেলা আমরা সবাই বের হলাম খালা শাশুড়ির বাসায় যাওয়ার জন্য। আমার মেয়েটা যাচ্ছে সামনে দিয়ে। এই যে আমার ছোট ভাই বোন, মানে আমার শালা শালি, সবাই একসাথেই যাচ্ছি সবাই মিলে। গ্রামের রাস্তাটা অনেক ভাল লাগছে। আমার ছোট শালি সবাইকে হাই বলে দিল। আমার ছোট শালিটা খুব এক্সাইটেড। এই যে চা চলে এসেছে। তো আমি এই পরন্ত বিকালবেলা চা খাবো, আমার শ্বশুর। তো দুইজনে মিলে চা খাবো আর কথা বলছি। এই যে আমার খালা শাশুড়িদের বাসার উঠান। ওয়েদারটা চমৎকার ছিল, কারণ সকালবেলায় বৃষ্টি হয়েছে। আমার কাছে খুব ভাল লাগছে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।